আমি এই মুহূর্তে কথা বলবো এমন একটা সিনেমা নিয়ে যেটা রটেন টমেটোতে 98% আপ ভোট অথবা পজিটিভ রেসপন্স পেয়েছে, IMDb-তে 8.1 রেটিং সে পেয়েছে এবং অডিয়েন্স রেসপন্স দুর্দান্ত। রায়ান কুগলার পরিচালিত এবং মাইকেল বি জর্ডন অভিনীত সিনার্স, এই সিনেমাটা কেমন হলো? নাও মোটামুটি যারা হলিউডের ফিল্ম দেখে, যারা ব্ল্যাক প্যান্থারের কথা যারা জানে, তারা খুব ভালো করে জানে যে মাইকেল বি জর্ডন আর রায়ান কুগলারের মধ্যে অলরেডি অনেকবার কোলাবোরেশন হয়ে গেছে এবং কুগলার কিন্তু ক্রিডের মতো সিনেমা, ব্ল্যাক প্যান্থারের মতো ফিল্মের জন্য খুবই বিখ্যাত। নাও কুগলার আবার সেই সেম লোক যে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারের মতো সিনেমাও সে বানিয়েছে। আমি রিভিউটা শুরু করার আগে তোমাদেরকে 4টে সিনেমার নাম বলতে চলেছি। এই 4টে সিনেমার নাম জানাটা তোমাদের খুব দরকারি রেফারেন্সের জন্য। প্রথমে কোয়েন্টিন ট্যারান্টিনোর জ্যাঙ্গো আনচেইনডের নাম নেব, দেন 12 ইয়ার্স আ স্লেভের নাম নেব, দেন আগের বছর বেরোনো অ্যাবিগেল সিনেমাটার নাম নেব, যেটা রিভিউ আমার চ্যানেলে আছে, আর তার সঙ্গে নেব এগেইন কোয়েন্টিন ট্যারান্টিনোরই কাইন্ড অফ প্রডিউস ফিল্ম ফ্রম ডাস্ক টিল ডন। কেন এই 4টে সিনেমার নাম নিলাম সেটা রিভিউর মধ্যে তোমাদেরকে এক্সপ্লেন করছি। খুব সহজ ভাষায় বলতে যদি হয়, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ক্লুলেস, পয়েন্টলেস, ডাল, ডাম্ব একটা ফিল্ম, যেখানে শুধুমাত্র কিছু কমিউনিটি রিপ্রেজেন্টেশন ছাড়া অ্যাকচুয়ালি আর কিচ্ছু নেই। সাধারণত হয় যে গল্পের মধ্যে কোনো কিছু রিপ্রেজেন্ট করার থাকে, বাট এটা হয়ে গেছে রিপ্রেজেন্টেশনের মধ্যে একটুখানি গল্প, এবং গল্প যেটাকে নিয়ে, যে প্লট ডিভাইস যেটার জন্য গল্প আগে পিছে হবে, যেটাকে কেন্দ্র করে গল্প ঘুরবে, সেই প্লট ডিভাইসটা দেখার পরে যে ভাই গানের গুতো মনে আছে, গানের গুতো, যে গান এমন গাইলো যে মরা পর্যন্ত জেগে উঠল, সেইটাকে রায়ান কুগলার অবধি কেউ পৌঁছেছে এবং রায়ান কুগলার সেই থিমের ওপরে বানিয়েছে সিনেমা। এবং এই সিনেমাটা না তো আর্ট হাউস ফিল্ম জ্যাঙ্গো আনচেইনডের মতো বা 12 ইয়ার্স আ স্লেভের মতো, না তো সিনেমাটা ফ্যান্টাসি ল্যান্ডে গিয়ে অ্যাপ্রোচ করতে পারে, যেটা অ্যাবিগেইল বা ডাস্ক টিল ডন এই সিনেমাগুলোর মধ্যে গিয়ে রয়েছে। দেখো, ব্ল্যাক অপারেশন, কৃষ্ণাঙ্গ মানুষদের ওপরে শ্বেতাঙ্গ মানুষদের অত্যাচার, তার সঙ্গে ভ্যাম্পায়ার, এই দুটোর কম্বিনেশন হচ্ছে কি এই গল্প। তার মাঝখানে একটুখানি গানের তরকা। এবার এই যে কৃষ্ণাঙ্গ মানুষের ওপর শ্বেতাঙ্গ মানুষদের যে অত্যাচার, এটাকে এরা যেরকম ভাবে ট্রিট করেছে এই সিনেমার মধ্যে, সেই ট্রিটমেন্টটা অ্যাকচুয়ালি বিল্ড আপের মধ্যে গেছে। অ্যাকচুয়াল যে গল্প সেটার সাথে তার কানেকশন রয়েছে, বাট সেটা খুব নইব খুব অল্পভাবে। হয়তো সিনেমার ক্লাইম্যাক্সের পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, অথবা তার আগে খুব ছোট ছোট হিন্ট, ব্যাস অত অবধি, আর কিচ্ছু কিন্তু না। 1932 সালের গল্প, যখন রেসিজম ভালো মতো চলছে, ঠিক আছে, দুইখানা যমজ ভাই যারা বেসিক্যালি একজন গ্যাংস্টারের আন্ডারে কাজ করে কিছু ইনফ্লুয়েন্স পেয়েছে, এইবারে তারা সেই ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে তাদের গ্রামে ফেরত এসছে। তারা একটা নাইট ক্লাব, আজকের দিনে যেটা নাইট ক্লাবের কনসেপ্ট, সেরকম তারা একটা ক্লাব তারা খুলতে চায়। সেই ক্লাবে যেখানে কৃষ্ণাঙ্গ মানুষরা সহজে ঢুকতে পারবে এবং এনজয় করতে পারবে, এবং শ্বেতাঙ্গ মানুষদের তারা মানে দরকার নেই তাদের আসার, এরকমই একটা ব্যাপার। এই সেট আপটার জন্য যতটা সময় নেয়, 1 ঘন্টার ওপরে, 2 ঘন্টা 15-20 মিনিটের ফিল্ম 1 ঘন্টা ধরে বিল্ড আপ দিয়ে যাচ্ছে এবং প্রচুর ক্যারেক্টারের সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছে। সেই ক্যারেক্টারগুলোর যে পরে গিয়ে কিছু ভূমিকা রয়েছে সেরকম কিন্তু নয়, একদম নয়, ওরকম কিন্তু ভুলেও কিন্তু ভেবো না। তো অনেকগুলো ক্যারেক্টারকে আমরা দেখলাম, জানলাম, বুঝলাম, ক্লাব হলো গিয়ে তৈরি। এইবারে সেই ক্লাবে এলো ভ্যাম্পায়ার। এইবারে তারা কি করবে, তারা রাতটা কি করে বেঁচে বেরোবে, এই নিয়ে হচ্ছে গিয়ে গল্প। সিনেমাটার মধ্যে ব্ল্যাক অপারেশনের ব্যাপারগুলো তাও যতটুকুনি ফুটিয়ে তুলতে পেরেছে, এই ভ্যাম্পায়ার অ্যাঙ্গেলে না তো হরর আছে, না তো থ্রিল আছে, না তো সাসপেন্স আছে,
কিচ্ছু নেই, দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং। ইউ উইল ফিল নাথিং। যারা হরর এনথুজিয়াস্ট তাদের 1 কোটি পয়সার ভয় লাগবে না এগুলো দেখে। এবং সিনেমাটোগ্রাফি বা কালার কারেকশন কোথাও কোথাও এমন আজুবা টাইপের, বোঝা পর্যন্ত যায় না যে অ্যাকশনের দৃশ্য হচ্ছেটা কি। দিনের বেলা মানুষের মুখের একটা দিক দেখাই যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড পুরো ঝলসাচ্ছে, মানুষের মুখের একদিক দেখতে পাওয়া যাচ্ছে না। আমি যে হলে দেখেছি সেটা স্ক্রিনে কোনো প্রবলেম নেই, সেখানে প্রায় সিনেমা দেখি। ভাই সিনেমাটার যে নাইটের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সগুলোর মধ্যে বেশ কিছু সিকোয়েন্স এরকম বুঝতেই পারবে না যে কি হচ্ছে। ওকে, অ্যাকশন অখাদ্য। এবং এই সিনেমার ট্রেলারটাকে এমনভাবে কাটা হয়েছে, ট্রেলারের মধ্যে দেখাচ্ছে যে হিরো বন্দুক ফিক্স করছে, ইন্টার কাটে কোনো একটা লোক তার মৃত্যু হচ্ছে এরকম কিছু। ওইটা না সিনেমা দেখার পরে আমি ট্রেলারটা দেখেছি, ভাই ওটা পুরো স্ক্যাম। ট্রেলারগুলো হচ্ছে কি সেই লেভেলের স্ক্যাম, যেটা তোমাকে কাইন্ড অফ অ্যান্টিসিপেশন তৈরি করবে যে ভাই বিশাল কিছু একটা হচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমার মধ্যে কিচ্ছু হচ্ছে না। সিনেমার ক্লাইম্যাক্সে যখন এই ভ্যাম্পায়ারের পুরো প্রসঙ্গটা যখন আসে, তখন না সিনেমাটা পুরো ক্লুলেস, এবং তাতে লজিকলেস জিনিসপত্র হচ্ছে ভাই একটার পর একটা। এবং তাতে যে সিনেমার মধ্যে যে রুল সেট সেগুলোও খুব বোকা বোকা। ভ্যাম্পায়ারদেরকে ভেতরে না রাখলে পরে তারা আসতে পারবে না, তাহলে যেই ভ্যাম্পায়ার ভেতরে রয়েছে সে কেন পালিয়ে সে বাইরে কেন গেল? একটা লোককে এমনি তুলে নিয়ে গিয়ে বাইরে রেখে দিল, তারপরে রিয়েলাইজ হলো আরে ওকে তো কেউ কিছু কামড়েনি, ও তো শুধুমাত্র মদ খেয়ে পড়েছিল, তাহলে আমরা ওকে কেন বাইরে ছেড়ে দিয়ে এলাম? ভ্যাম্পায়ার ঢুকতে পারবে না, কিন্তু ভ্যাম্পায়ারের সাথে আমি দরজায় মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, এবং ভ্যাম্পায়ার ঢুকতে পারবে না, তারপর হঠাৎ করে আমি দরজা খুলে সবাইকে বললাম চলে আসো, যেখানে তারা সংখ্যাতে বেশি। ভেতরে সার্ভাইভার হয়তো 7-8 জন, বাইরে ভাই 25-30 খানা ভ্যাম্পায়ার। ভাই লজিকের মা মাসি পাড়া প্রতিবেশী কেউ এই সিনেমার ধার কাছ দিয়ে যায়নি, তাহলে সিনেমাটাকে লোকে এত ভালো কেন বলছে? ওয়াই? এই সিনেমাটা না তো 12 ইয়ার্সা স্লেভের মতো করে ব্ল্যাক অপারেশন তুলে ধরতে পারে, না তো জ্যাঙ্গো আনচেইন্ডের মতো রিভেঞ্জ যে ফাইনালি কৃষ্ণাঙ্গ মানুষেরা ফাইট ব্যাক করছে, না তো সেটাকে তুলে আনতে পারে, না তো অ্যাবিগেইলের মতো ফানি এন্টারটেইনিং সাসপেন্স থ্রিল সেইগুলোকে ডেলিভার করতে পারে, না তো ডাস্ক টিল ডনের মতো অ্যাকচুয়ালি ইনক্লুসিভ একটা ফিল্ম। কোনো ক্রাইটেরিয়াই ফুলফিল করতে পারে না। তাহলে 90-80% রেটিং কেন? ওয়াই? বিকজ এই সিনেমাতে একটা গানের সিকোয়েন্স আছে, সেটা দুর্দান্ত। আর সিনেমাতে পারফরমেন্সগুলো খুব ভালো, অভিনয়গুলো দুর্দান্ত। সেটা মাইকেল বি জর্ডন বলি, হেইলি স্ট্যানফিল্ডের কথা আমি বলি, সাইড ক্যারেক্টারগুলোর আমি বলি, এই প্লট ডিভাইস একটা মিউজিশিয়ানের ক্যারেক্টার আছে, ওই ছেলেটার অভিনয় বলি, ভিলেনের অভিনয় বলি, অভিনয় প্রত্যেকের খুব ভালো। আর একটা গানের সিকোয়েন্স আছে, আর কিছু গান রয়েছে থ্রু আউট দ্য ফিল্ম হুইচ আর গুড, কিন্তু স্পেসিফিক একটা গানের সিকোয়েন্স রয়েছে যেটা খুব অন্যরকম, কাইন্ড অফ টাইম ট্রাভেলের মতো। মিউজিশিয়ান উইথ ইনস্ট্রুমেন্ট, তাদের ইভলিউশন কিভাবে হয়েছে ওই গানটার মধ্যে দিয়ে এমন অদ্ভুতভাবে দেখানো হয়েছে। দ্যাট ইজ ওয়ান থিং যেটা রিয়েলি তোমাকে মনে হবে যে তুমি অন্যই কিছু তুমি দেখছো। অ্যান্ড দ্যাট ইজ দ্য ওনলি গুড থিং অ্যাবাউট দিস ফিল্ম। লেট মি বি ভেরি ক্লিয়ার উইথ ইউ, দ্যাট ইজ দ্য ওনলি গুড থিং, দ্যাট ইজ দ্য ওনলি সেভিং গ্রেস অফ দিস প্যাথেটিকলি পয়েন্টলেস অ্যান্ড ক্লুলেস ফিল্ম। ওকে, ওরা কি অ্যাচিভ করতে চায় ওরা নিজেরাই জানে না। এর থেকে মাইকি 17 হাজার গুণ ভালো সিনেমা ছিল, গল্প ছিল, তার মধ্যে এই ইনক্লুসিভ ব্যাপার স্যাপারগুলো ছিল। এখানে মেন গল্পই পুরো খাজা মার্কা। আর ডিরেক্টরের বোধহয় ওরাল সেক্স অথবা 69 অথবা লিকিং নিয়ে বোধহয় খুব ফ্যান্টাসি রয়েছে। ভাই লোকে থ্রেড দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, ফানি সিন হচ্ছে, ইন্টেন্স সিনসিয়ার সিরিয়াস রোম্যান্টিক সিন হচ্ছে, সব জায়গায় ওরাল সেক্সের রেফারেন্স। আমি দেখো, ওরাল সেক্সের রেফারেন্স কার না ভাল লাগবে? যারা ওরাল সেক্স করেছে তারা প্রত্যেকে জানে যে ওরাল সেক্স কি এবং কি বৃত্তান্ত। নাও ভাই ওভারডু বলে একটা জিনিস থাকে, নাও ইউ আর ক্রসিং দ্য লিমিট। এক জিনিস রিপিট করছো তুমি সব কিছুর মধ্যে দিয়ে। একটা ওরাল সেক্স পারফর্মের একটা সিন আছে,
হুইচ ইজ গুড, দুর্দান্ত অ্যাক্টিং। প্রথমে একটা অ্যাডভাইস দেওয়া আমার কাছে সিন আছে, হুইচ ইজ অলসো গুড। ভাই এরপরে ভিলেন হিরোকে ধমকি দিচ্ছে ওই দিয়ে। তোমার রীতিমতো মনে হবে যে একে তো ভাই তুই আমাকে লজিকলেস জিনিসপত্র দিয়ে দেখাচ্ছিস, সিনেমার টোনই তুই সেট করতে পারিস নি, তার মধ্যে এসব কি ফালতু যোগ চলছে ভাই। তোমার লিটারালি তোমার এটা মনে হবে। ওকে, তো সমস্ত কিছু মিলিয়ে এবং ইন্ডিয়ান মাস অডিয়েন্স বা ইন্ডিয়ার হলিউড প্রেমী অডিয়েন্সদের এই সিনেমা কিন্তু খুব ভালো লাগবে না, এ আমি বেট ধরে বলতে পারি। কারুর যদি ভালো লাগেও তাহলে ওই পারফরমেন্স আর ওই গানের জন্য, গল্পের জন্য নয়। কারণ পুরো সিনেমাটা শেষ হওয়ার পরে আবার দুখানা পোস্ট ক্রেডিটস সিন আছে যেগুলো ভীষণ পয়েন্টলেস। একটা তো কোনো মানেই ছিল না, ওই দুকলি গান গাওয়ার জন্য ওই সিনটা রাখার বুঝলাম না। আরেকটার তাও কিছু মানে আছে এবং ওটা দেখে মনে হয় যে এটার কোনো পার্ট 2 আসতে পারে, কিন্তু সেটা লাইক ভাই তোমার পার্ট 1ই বেকার, তুমি পার্ট 2 তুমি বাদ দাও ভাই। ওকে, অনেক হয়েছে নাও। ওকে, তো টোটালি ডিজ অ্যাপয়েন্টিং অ্যাজ ফাক কাইন্ড অফ। আমি ভাই রেটিং দেখে, ট্রেলার দেখে আলাদাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। এক্সপেকটেশন ফুলফিল তো বাদ দাও, ধারে বারে কাজ দিয়ে পর্যন্ত যায় না, ঠিক আছে। বাট ফিল্মটা জাস্ট ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, দ্যাটস ইট। আমার জন্য মনে হচ্ছে পিওর টাইম ওয়েস্ট। ওকে, এত অব্দি বলার ছিল। চলো টাটা, বাই, আবার জন্য দেখা পাই।